আন্তর্জাতিক এবং এমনটাই আমরা জানতে পেরেছি। আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়ে কারিনা কায়সারের তৃতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে তার জানাজা অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত নানা জটিলতা অসুস্থ হয়ে পড়েছেন কারিনা কায়সার এবং সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপরেই তাকে আজ বিকাল 5টার সময় তার মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরে কিন্তু সেখান থেকে তার পরিবার তার মরদেহটি বনানী তার যে বাসভবন রয়েছে সেখানে নেওয়া হয়েছে এবং সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তার পরিবার যেমনটি জানিয়েছেন কারিনা কায়সারের যেই প্রথম জানাজা যে মাঠে অনুষ্ঠিত হয়েছে তার বাবা যেমনটি বলেছেন, যেই মাঠে হাঁটতে শিখেছেন কারিনা সেই মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপরে বনানী মসজিদের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত দুঃখিত দর্শক দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপরেই কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। জানাজায় অংশগ্রহণ করার জন্য তার বন্ধুবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারা এসেছেন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সমর্থক করে জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। এখানে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও এসেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে আমরা যেমনটি লক্ষ্য করতে পেরেছি যে এখানেই উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোনোভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় কিন্তু তারা সোচ্চার অবস্থায় রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তার পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তাকে জানাজা শেষে নেওয়া হবে মুন্সিগঞ্জ তার নানার বাড়িতে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে বলে এমনটি জানানো হয়েছে। তার বাবা যেমনটি বলেছেন যে তার যে জনপ্রিয়তা কখনো এসে ভাবতে পারেননি। তার মৃত্যুর সংবাদের পর তার যেই জনপ্রিয়তা সেটি কিন্তু তিনি দেখিয়েছেন, যার কারণটি হলো তিনি খুব অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে কিন্তু তিনি আলোচনায় এসেছেন এবং সেই আলোচনা ঘিরে কিন্তু অনেকটা তিনি পরিচিতি এবং জনপ্রিয়তা অর্জন করেছেন। এটি অনেক বড় প্রাপ্য ছিল বলে কিন্তু তার বাবা জানিয়েছেন। এর বাহিরে আরো যেমনটি আমরা জানতে পেরেছি তার বন্ধু বান্ধবের পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে অল্প সময়ের মধ্যেই কারিনা সবাইকে ছেড়ে চলে যাবে সেটি কোনোভাবেই প্রত্যাশা ছিল না তাদের। কারিনার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। মুন্সিগঞ্জে আগামীকাল শুক্রবার সকাল 7টার সময় তার ছুটিতে জানাজার নামাজ শেষ হবে এবং তারপরে তার গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে সাহিত্য করা হবে। অভিনেত্রী যন্ত্রকে তাকে কন্টেন্ট তুলে দেওয়া এই কারিনা কায়সারকে জানাজার নামাজ শেষ হয়ে তৃতীয় জানাজা শেষ হলো কারিনা কায়সারের। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়ে। আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। সেখানে
সোমবার তৃতীয় জানাজা শেষ মুন্সিগঞ্জ উপজেলা আবদুল্লাহপুরের গ্রামে দাফন করা হবে। সেখানেই তাকে শেষ সাহিত্য করা হবে। কিন্তু পারিবারিক সূত্রে জানা গেছে কারিনার জানাজা শেষে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। বিভিন্ন স্লোগানে কিন্তু বর্তমানে টান টান উত্তেজনা অবস্থা দেখা যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার জুড়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। কারিনার জানাজা শেষে টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জুড়েই। তাকে শেষ বিদায় জানাতে তার বন্ধুবান্ধব এবং পরিচিত তার ভক্তরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং তার জানাজা শেষে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। বিভিন্ন স্লোগান কিন্তু এখানে দিচ্ছেন তার ভক্তরা এবং তার বন্ধুবান্ধবরা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কারিনা অল্প বয়সে চলে গেছে সবাইকে ছেড়ে, সেটি কোনোভাবে তার বন্ধু বান্ধব মেনে নিতে পারছেন না, এমনটি কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এবং সরাসরি আমরা তাদের সঙ্গে কথা বলেছি। অন্যদিকে তার পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার জানাজা শেষে তার নানার বাড়িতেই মুন্সিগঞ্জ নেওয়া হবে পারিবারিক কবরস্থানে, সেখানে তাকে দাপন করা হবে বলে এমনটি জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কারিনার জানাজার সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।